সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের সামরিক পরিক্রমা শুরু করছি। আজকের সামরিক পরিক্রমার বিষয় ইরানের তৈরি ফাতা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এতটা ভয়ঙ্কর কেন? বিশ্বব্যাপী সামরিক প্রযুক্তির দৌড়ে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এখন অন্যতম আলোচিত বিষয়। আর পৃথিবীতে শক্তিশালী যেসব দেশ আছে তাদের কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অতি আকাঙ্ক্ষিত একটি সামরিক হাতিয়ার। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সহ শীর্ষ সামরিক শক্তিগুলো যখন বিলিয়ন বিলিয়ন অর্থ নিয়ে এই ক্ষেপণাস্ত্র উন্নয়নের প্রতিযোগিতায় নেমেছে, তখন ইরানও এই দিক থেকে একটুও পিছিয়ে নেই। দেশটি কয়েক মাস আগে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, যা তাদের সামরিক সক্ষমতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এমন এক ধরনের উন্নত প্রযুক্তির অস্ত্র যা শব্দের গতির চেয়ে 5 গুণেরও বেশি গতিতে চলতে সক্ষম। অর্থাৎ এইসব ক্ষেপণাস্ত্রের গতি হয় ম্যাক 5-এর উপরে। কিন্তু ইরানের তৈরি ফাতা ক্ষেপণাস্ত্রের গতি ম্যাক 13, অর্থাৎ শব্দের গতির চেয়ে 5 গুণেরও অনেক অনেক গুণ বেশি, যা ঘন্টায় প্রায় 16,000 কিলোমিটার গতিতে চলতে সক্ষম। এর ফলে ক্ষেপণাস্ত্রটি মাত্র কয়েক মিনিটের মধ্যে দূরবর্তী তার লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম হবে। ইরানের তৈরি এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 1400 কিলোমিটার এবং গতি ম্যাক 13, যা ঘন্টায় 16,000 কিলোমিটার গতিতে ছুটতে পারে। এই ধরনের ক্ষেপণাস্ত্র এর নিজস্ব আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে শত্রুপক্ষের অতি উন্নত মানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাকেও এড়িয়ে গিয়ে তার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। ইরানের তৈরি হাইপারসনিক ফাতা ক্ষেপণাস্ত্র উড্ডয়নের সময় গতিপথ পরিবর্তন করতে পারে, যা এটিকে আটকানো প্রায় অসম্ভব করে তুলেছে। এই ক্ষেপণাস্ত্রে উন্নত মানের প্রপালশন সিস্টেম রয়েছে, যা দীর্ঘ পাল্লা ও অতি দ্রুত গতিতে ছুটে চলা নিশ্চিত করেছে। বিশ্বের উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেমন প্যাট্রিয়ট, আয়রন ডোম বা থার্ড, এগুলোকে নতুন প্রজন্মের এইসব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে প্রচণ্ড সমস্যায় পড়তে হয়। এক কথায় বলা যায়, বর্তমান পৃথিবীতে এখনো পর্যন্ত যেসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয়েছে সেই সবের পক্ষে এই ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো প্রায় অসম্ভব ব্যাপার। কারণ প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেখানে পূর্ব নির্ধারিত কক্ষপথে চলে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সেখানে যাত্রাপথে বারবার দিক পরিবর্তন করতে পারে। ফলে এর অবস্থান ও লক্ষ্য অনুমান করা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। ইরানের তৈরি ফাতা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উন্মোচন কেবল ইরানের প্রযুক্তিগত অগ্রগতি বলে তা নয়, বরং এটি একটি কৌশলগত বার্তা বহন করেছে। ইরান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির নিষেধাজ্ঞার মুখে থেকেও দেশীয় গবেষণা ও প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে এই অবস্থানে আসতে সক্ষম হয়েছে। ফলে এই ধরনের অস্ত্র এখন শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা বিশ্লেষকদের কাছেও আলোচনার বিষয়। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন ধরনের বৈশ্বিক নিষেধাজ্ঞার মধ্যে থেকেও ইরানের এই ধরনের অগ্রগতি মধ্যপ্রাচ্যের ভারসাম্যে, কৌশলগত ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তারা মনে করেন, ইরানের প্রধান শত্রু ইসরায়েল, যার কাছে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, ফাতা ক্ষেপণাস্ত্র তাদের জন্যও নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে। আবার উপসাগরীয় অঞ্চলে মোতায়েন মার্কিন ঘাঁটিগুলো এখন ইরানিদের এইসব অতি উন্নত মানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়ে গেল। সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো, যাদের সঙ্গে ইরানের বহুদিন আগে ভূ রাজনৈতিক টানাপোড়েন রয়েছে, তাদের নিরাপত্তা ব্যবস্থার উপরও নতুন করে আগের চেয়ে আরও উচ্চমাত্রার ঝুঁকি তৈরি হলো। ইরানের জন্য ফাতা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শুধু প্রতিরক্ষার হাতিয়ার নয়, বরং এটি ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ মোকাবেলার জন্য একটি কৌশল মাত্র। এটি একদিকে দেশের জনগণের কাছে প্রযুক্তিগত সক্ষমতার প্রমাণ, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে এক ধরনের শক্তির প্রদর্শন। সার্বিকভাবে দেখা যায়, ফাতা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক সক্ষমতার একটি যুগান্তকারী সংযোজন।
এটি ইতোমধ্যে ইরানের প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার মতো পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়েছে। সাম্প্রতিক ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধেও এই ক্ষেপণাস্ত্রের উচ্চমাত্রার কার্যকারিতা প্রমাণিত হয়েছে। ফলে এটা নিশ্চিত যে ইরান এই প্রযুক্তি অর্জনের মাধ্যমে ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। আজকের সামরিক পরিক্রমা এখানেই শেষ করছি।